Hi everyone. Today we will learn about assertive sentences. প্রিভিয়াস ক্লাসে সেন্টেন্স কি ও তার বিভাগগুলি সম্বন্ধে জেনেছিলাম। চলো জেনে নিই অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন। অ্যাসার্টিভ সেন্টেন্স. An assertive sentence is a type of sentence that states a fact or makes declaration. Assertive sentence এমন একটি বাক্য যা কোনো তথ্য বর্ণনা করে বা ঘোষণা করে। An assertive sentence is known as a declarative sentence. Assertive sentence কে সাধারণত declarative sentence ও বলা হয়। It is used to convey information, express opinions or describe events. এটি তথ্য প্রকাশ করতে, মতামত প্রকাশ ও কোনো ঘটনা বিবরণ দিতে ব্যবহৃত হয়। আমাদের মনে রাখতে হবে নোট নম্বর 1, অ্যাসার্টিভ সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ হয়। নোট নাম্বার 2, অ্যাসার্টিভ সেন্টেন্সেস ক্যান বি অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। এটি হ্যাঁবাচক অথবা নাবাচক হতে পারে। নোট নাম্বার 3, অ্যাসার্টিভ সেন্টেন্সেস ক্যান বি সিম্পল, কম্পাউন্ড অর কমপ্লেক্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সরল বাক্য, যৌগিক বাক্য বা জটিল বাক্যও হতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু এক্সাম্পল দেওয়া হলো। সি ইজ এ ডক্টর, তিনি একজন ডাক্তার। দ্য প্লেগ্রাউন্ড অফ আওয়ার স্কুল ইজ ভেরি বিউটিফুল, আমাদের স্কুলে খেলার মাঠটি খুব সুন্দর। আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর। মাই ফাদার লাভস টু রিড বুকস, আমার বাবা বই পড়তে ভালোবাসেন। দে লিভ ইন এ বিগ হাউস, তারা একটি বড় বাড়িতে বাস করে। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। এখানে প্রতিটি সেন্টেন্স হ্যাঁ বাচকে দেওয়া আছে। এরপর কিছু নাবাচক অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স দেওয়া হলো। সি ইজ নট এ ডক্টর, তিনি একজন ডাক্তার নন। দ্য প্লেগ্রাউন্ড অফ আওয়ার স্কুল ইজ নট ভেরি বিউটিফুল, আমাদের স্কুলের মাঠটি খুব সুন্দর নয়। আই এম নট 12 ইয়ার্স ওল্ড, আমার বয়স 12 বছর নয়। মাই ফাদার ডাজ নট লাভ টু রিড বুকস, আমার বাবা বই পড়তে ভালোবাসেন না। দে ডু নট লিভ ইন এ বিগ হাউস, তারা বড় বাড়িতে থাকে না। দ্য স্কাই ইজ নট ব্লু, আকাশ নীল নয়। এখানে প্রত্যেকটি সেন্টেন্স নেগেটিভ অর্থাৎ নাবাচকে দেওয়া হয়েছে। অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স টাইপিক্যালি ফলোস এ বেসিক স্ট্রাকচার। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত একটি বেসিক স্ট্রাকচার থাকে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে। অবজেক্ট বা কমপ্লিমেন্ট নিয়ে পরে একটি ভিডিও দেব, তাদের ডিফারেন্স কী। এখানে দুটি এক্সাম্পল দেওয়া হয়েছে। সি লাভস ডগস, সি ইজ এ ডক্টর। এখানে দুটি সেন্টেন্সে সি সাবজেক্ট, প্রথম সেন্টেন্সে লাভ ও দ্বিতীয় সেন্টেন্সে ইজ হলো ভার্ব। এখানে দুটি ওয়ার্ডস ডগ ও ডক্টর অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসাবে বসছে। আগে বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে সিম্পল, কম্পাউন্ড বা কমপ্লেক্সও হতে পারে। সিম্পল সেন্টেন্সের কিছু এক্সাম্পল: হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। সি সিংস ওয়েল, সে ভালো গান করে। হি ইজ এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, সে কঠোর পরিশ্রমী ছাত্র। দে স্টাডি হার্ড, তারা অনেক পরিশ্রম করে। ইউ আর ইটিং পিৎজা, তুমি পিৎজা খাচ্ছ। তারপর দেখে নিই কম্পাউন্ড সেন্টেন্সের কিছু এক্সাম্পলস। আই এম হাংরি, সো আই উইল ইট অ্যান অ্যাপেল, আমি ক্ষুধার্ত তাই আমি একটা আপেল খাবো। দ্য সান ইজ শাইনিং অ্যান্ড দ্য বার্ডস আর সিঙ্গিং, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে এবং পাখিরা গান গাইছে। সি লাভস হার জব ইয়েট সি কমপ্লেন্স অ্যাবাউট ইট লট, সে তার কাজটা ভালোবাসে তারপরেও সে এর সম্পর্কে অনেক অভিযোগ করে। She likes to dance or she likes to sing, সে নাচতে পছন্দ করে অথবা গান গাইতে পছন্দ করে। It is raining but we want to go for a walk, বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা হাঁটতে যেতে চাই। Here so and yet or but are used in compound sentences. এখানে so and yet or but অর্থাৎ সুতরাং এবং তারপরেও অথবা
কিন্তু শব্দগুলি দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে এবং কম্পাউন্ড সেন্টেন্সে তৈরি করেছে। এরপর দেখে নিই কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল কীরকম হতে পারে। হোয়েন দ্য সান সেটস দ্য স্টার্স অ্যাপিয়ার, যখন সূর্য ডুবে যায় তারারা দেখা যায়। অলদো ইট ওয়াজ রেনিং উই ওয়েন্ট ফর এ ওয়াক, যদিও বৃষ্টি হচ্ছিল আমরা হাঁটতে গিয়েছিলাম। হোয়াইল আই ওয়াজ রিডিং এ বুক মাই ফোন র্যাং, যখন আমি বই পড়ছিলাম আমার ফোনটা বেজে উঠল। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম, যদি তুমি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করো তুমি পরীক্ষায় পাশ করবে। বিফোর ইউ লিভ প্লিজ টার্ন অফ দ্য লাইটস, যাওয়ার আগে দয়া করে আলোটা নিভিয়ে দাও। এখানে হোয়েন, অলদো, হোয়াইল, ইফ, বিফোর বসিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়েছে। দিস ইজ অল অ্যাবাউট অ্যাসার্টিভ সেন্টেন্সেস ফর টুডে। আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে একটু ডিটেলে একটা ভিডিও দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানিও। নেক্সট দিন ইন্টারোগেটরি সেন্টেন্সের উপর আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিভিয়াস ক্লাসে সাবজেক্ট ও প্রেডিকেট নিয়ে একটু আলোচনা করেছিলাম। আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা প্রথমে অ্যান্সার দেবে, তারপর উত্তরের সাথে মিলাবে। নাম্বার 1, ম্যারি হ্যাজ এ লিটল ল্যাম্প। দেখো এখানে সাবজেক্ট ম্যারি আর প্রেডিকেট হ্যাজ এ লিটল ল্যাম্প। নেক্সট, সি হ্যাজ এ গুড মেমোরি। সাবজেক্ট সি, প্রেডিকেট হ্যাজ এ গুড মেমোরি। নেক্সট, নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান। সাবজেক্ট নেচার, predicate is the best physician. We should profit by experience. Subject we, predicate should profit by experience. All roads lead to Rome. Answer, subject all roads, predicate lead to Rome. His hard labor placed him in the high position. Subject his hard labor, predicate placed him in the high position. The playground of our school is very beautiful. The playground of our school, subject is very beautiful, predicate. I enjoyed your letter and your notebook. Subject I, predicate enjoyed your letter and your book. ওকে, বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই।